নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আর মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত কোনটি, যে ইবাদতটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহর কাছে সবচেয়ে পছন্দর ইবাদত এবং আমল হচ্ছে যে ব্যক্তি সঠিক সময়ে তার নামাজগুলো আদায় করে নেয়। সুবহানাল্লাহ। তো এখানে প্রথমত আল্লাহর পছন্দ ইবাদত বলতে বোঝা যাচ্ছে মহান আল্লাহ তার এই তার নামাজগুলাকে, তার হকগুলাকে আদায় করে নেওয়া বান্দার থেকে, সেটা খুব পছন্দ করেন। ওই ব্যক্তি পর আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এরপর মহান আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ইবাদত কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন, তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা, তোমার পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করবা না, তাদেরকে ধমক দিবা না, তাদের সাথে অত্যাচার করবা না, তাদের সাথে জুলুম করবা না, তাদের সাথে বরঞ্চ তাদের সাথে ভালোভাবে শুদ্ধভাবে তাকে খাবারের ব্যবস্থা করবে, যখন বৃদ্ধ হয়ে যাবে তাদেরকে খাবারের ব্যবস্থা করবে, শয়নের ব্যবস্থা করবে এবং আরামদায়ক ভাবে তাদেরকে রাখার চেষ্টা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাকে উত্তর দিয়েছে। তারপর ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহর কাছে এরপর সবচেয়ে পছন্দের ইবাদত কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সবচেয়ে পছন্দের ইবাদত এরপর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে প্রশ্ন দিয়েছে।